নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার বাগানে। আমার ছাদে অ্যালোভেরা গাছগুলো দেখুন বেশ বড় হয়েছে, আর গাছটাও বেশ মোটা হয়েছে। অনেকগুলো ছোট ছোট চারাও বেরিয়েছে। এই চারা গাছগুলোকে আমি আজ অন্য পটে বা টবে প্রতিস্থাপন করব। এই গাছের মাটি কেমন নেব বা কী খাবার আমি এই গাছগুলোকে দেব, সেই কথাই আমি আমার এই ভিডিওতে দেখাতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিওগুলি দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটা সাবস্ক্রাইবে নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। প্লিজ যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড় যে গাছটি দেখছেন, এই গাছটির বয়স কিন্তু 4 মাস। আগে আমি ছোট চারাগুলোকে তুলে নেব। তারপর ছোট চারাগুলোকে তুলে নেওয়ার পরে টবের মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে খাবার দেবো। বন্ধুরা, আমি এতে যে খাবার দেব সেটা কিন্তু 30 দিন বাদে বাদে আমি খাবারটা ব্যবহার করি। হ্যাঁ, 1 মাস বাদে আমি এই ডিএপি সার, মানে যে সারটা আমি ব্যবহার করব সেটা ডিএপি সার, সেই সারটি আমি 1 মাস বাদে বাদেই ব্যবহার করে থাকি। আর 15 দিন বাদে বাদে খোল পচা জল হালকা করে ব্যবহার করে থাকি। তবে আমার গাছগুলো খুব তাড়াতাড়ি মোটা হয়ে গেছে। দেখুন, আমি চারাগুলোকে তুলে নিয়েছি। এবার ছোট চারাগুলোকে অন্য টবে লাগাবো। আর বড় টবের মাটিটাও বেশ খুঁচিয়ে নিয়েছি। অনেকগুলো চারাই তুলে ফেলেছি। 5-6টা চারা উঠেছে। প্রত্যেকটা চারাই কিন্তু পুষ্ট। এই চারাগুলোকে অন্য টবে লাগাবো এবং এর মাটিও কী ব্যবহার করব সেটাও আপনাদের দেখাবো। এবার গাছের মাটিটা আমি ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। টবটা অনেক দিন মাটি পরিবর্তন করা হয়নি। মাটিটা পরিবর্তন করব না, শুধু গুঁড়োটা একটু গুঁড়ো করে নিয়েই তারপরে সার দিয়ে দেবো। সার দিয়ে জল দেবো। এখানে এখন শুধু 2টো গাছই থাকবে। অ্যালোভেরা গাছটার অনেক গুণাগুণ আছে, যেগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো সেই সম্পর্কেও আমি কিছু কথা বলতে চাই। এখন গাছটিতে সার দিয়ে নেব। গাছগুলো যখন আমরা প্রতিস্থাপন করি তখন ওতে কিছুটা গোবর সারও মিশিয়ে নিই। আপনারা চাইলে কিছুটা গোবর সারও মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমার আগে থেকে গোবর সার এই মাটিতে মেশানো আছে, তাই আমি এখানে এখন গোবর সার দেবো না, শুধুমাত্র ডিএপিটাই ব্যবহার করব। এই দেখুন, ডিএপি সারটা নিয়ে নিয়েছি। এটা আমি 1 চামচ মতো নেব। যদিও আমার কাছে এখন চামচ নেই, আমি হাতে ঢেলেই দেখিয়ে দিচ্ছি। গাছগুলো থেকে একটু দূরে আমি এই সারগুলোকে এখন দিয়ে দেবো। সাইডের মাটিটা একটু সরিয়ে নেব, যাতে গাছের গোড়ায় না চলে আসে এবং গাছ যাতে আস্তে আস্তে খাবারটা নিতে পারে। পাশের মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এবারেতে জল দিয়ে দেবো। অ্যালোভেরা গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। এই জল দেওয়ার 3-4 দিন পরে যখন মাটিটা আবার শুকিয়ে আসবে তখনই জল দেবো। এই গাছগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট চারা গাছগুলোকে কীভাবে অন্য টবে লাগাবো সেটাই দেখাই। ছোট গাছগুলো লাগানোর জন্য আমি বাগানের সাধারণ মাটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি সরু হালকা বালিগুলো। এই বালিগুলো নিয়েছি 1 বাটি। এই মাটিটার সাথে বালিগুলো ভালো করে মিশিয়ে নেব। এতে আর নেব এরকম 1 বাটি গোবর সার। গোবর সারটা অবশ্যই 1 বছরের পুরনো নেবেন। এবং শুকনো হয় যাতে,
এবার ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। গাছগুলো প্রতিস্থাপন করব এবং তার আগে বলি অ্যালোভেরার কিছু কথা। আপনারা জানেন যে অ্যালোভেরা আমরা কী কাজে ব্যবহার করি। প্রত্যেকেই আমরা কম বেশি অ্যালোভেরা ব্যবহার করে থাকি। আমি বেশি ব্যবহার করি গাছের রুট হরমোনের ক্ষেত্রে। তাছাড়া চুলের যত্ন নিতেও অ্যালোভেরার জবাব নেই। বাড়িতে আপনারা অ্যালোভেরার জেল তৈরি করেও চুলে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেল চুলের ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যা আমাদের চুলকে বাইরের তাপ, ধুলো, বালি, দূষণ থেকে রক্ষা করে। এমনকি আমাদের খুশকিও দূর করে। চুলের পিএইচ লেভেলটিও ঠিক রেখে আমাদের ঝলমলে চুল দেয়। এই জেল ব্যবহার করলে আপনাদের চুল পড়াও বন্ধ হয়ে যাবে। অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। পিম্পলস দূর করতে বা যাদের মুখ তৈলাক্ত থাকে, তাদের ব্রণের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন, ভালো উপকার পাবেন। ত্বকের যে কোনো জায়গায় পোড়া ক্ষত দাগ থাকলে তা সহজে দূর হয়ে যায় অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে। কিন্তু ভুল করেও যেন আপনারা সারা রাত এই জেল মুখে মেখে রাখবেন না। এই জেল যেমন ভালো, তেমনি যাদের স্কিন শুষ্ক বা সেনসিটিভ, তাদের ক্ষেত্রে যদি সারা রাত আপনারা এই জেল ব্যবহার করেন, তাহলে কিন্তু তাদের স্কিনটা আরও বেশি সেনসিটিভ হয়ে পড়বে। বা কোনো জায়গা যদি কেটে যায়, সেই স্থানে যদি আপনারা এই অ্যালোভেরার জেল ব্যবহার করেন, তাহলে কিন্তু সেখানে ইনফেকশান হয়ে যেতে পারে। তাই ভুল করেও কোনো কাটা জায়গায় অ্যালোভেরার জেল ব্যবহার করবেন না। নিয়মিত অ্যালোভেরার রস যদি পান করেন, তাহলে কিন্তু আপনাদের শরীর থেকে কোষ্ঠকাঠিন্য চলে যেতে পারে। আপনার ওজন হ্রাস করাতে বা কমাতে প্রতিদিন অ্যালোভেরার জুস পান করতে পারেন, তাহলেও আমাদের ভালো উপকার পাওয়া যায়। অ্যালোভেরার জুসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ফ্যাট কমিয়ে দেয়, শরীরে অতিরিক্ত ফ্যাট কমিয়ে দেয় এবং আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত যদি অ্যালোভেরার জুস পান করা যায়, তাহলে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে ওঠে। যাদের শরীরে অ্যানিমিয়া দেখা দেয়, তাদের কিন্তু অ্যালোভেরার জুস পান করলে শরীরে রক্তের লোহিত কণিকা বেড়ে যায় এবং অ্যানিমিয়াটাও দূর হয়ে যায়। তারা অবশ্যই এই অ্যালোভেরার জুস পান করতে পারেন, তবে বেশি মাত্রায় পান করবেন না। বেশি মাত্রায় পান করলে এর অপকারিতাও আছে। যেমন অ্যালোভেরার মাত্রা যদি শরীরে বেশি মাত্রায় যায়, তাহলে কিন্তু তা থেকে ডায়রিয়া হতে পারে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে কিডনির সমস্যাও দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা যদি এই জেল ব্যবহার করেন বা এর জুস যদি ব্যবহার করেন, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং নিয়ে তবেই আপনারা এই জুস বা জেল ব্যবহার করবেন। বন্ধুরা, এই অ্যালোভেরা সম্পর্কে ঠিক যতটুকু আমার জানা ছিল, ততটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, এই গাছগুলো প্রায় আমার লাগানো হয়ে গেছে, তো এর মধ্যেই আশা করি গাছগুলো বড় হয়ে উঠবে। অ্যালোভেরাতে খুব বেশি জায়গা লাগে না, শুধু গোড়াটা মাটির তলায় থাকলেই হবে। এবার ওপর দিয়ে গাছটা ছড়িয়ে যায়। যেহেতু একদিক থেকে দুই দিকেই গাছটি ছড়িয়ে যায়, তাই চারিপাশের জায়গাটা খুব বেশি প্রয়োজন হয় না। এবার আমি জল দিয়ে দেবো গাছগুলোতে, জল দিয়ে গাছগুলো জায়গায় রেখে দেবো। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।